ডেল্টয়েডে আমরা সাবস্টিটিউট করি না, বাট সাবস্টিটিউট যদি এক্সামিনে দেখা যাবে ডেল্টয়েডটা আমি অ্যাজ আ রেফারেন্স ইউজ করছি। সাপোজ ইট ইজ অ্যান অ্যাবডোমেন অফ দ্য পেশেন্ট, ঠিক আছে, কি করবি? তো এটা সার্কুলার ম্যানারে ওইভাবেই, ঠিক আছে। মিড লাইন আছে আমাদের, অ্যাবডোমেনের মিড লাইন আছে, ইনওয়ার্ড টু আউটওয়ার্ড দেখে নিবি, ঠিক আছে। ইনওয়ার্ড টু আউটওয়ার্ড এরকম সার্কুলার ফ্যাশনে স্টেরিলাইজ, ওকে। আই স্টেরিলাইজ দ্য এরিয়া। আফটার স্টেরিলাইজিং দ্য এরিয়া, তারপর সেম ওয়েতেই নিচ্ছি, পুরো জিনিসটা নিলাম। সাপোজ এটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, স্কিপ করছি একটু স্টেপটা। তো ধর এই আমার ড্রাগ রেডি, ঠিক আছে, ড্রাগ রেডি। এইবার পিঞ্চ দ্য স্কিন ফোল্ড, ঠিক আছে। এই হচ্ছে পিঞ্চ দ্য স্কিন ফোল্ড। কোথাও পিঞ্চ করছি না, স্ট্রেচ করছি স্কিনটা। আমি বলছি পিঞ্চ দ্য স্কিন ফোল্ড। এই স্কিন ফোল্ডটা পিঞ্চ করলাম at the base of the skin fold. কত ডিগ্রি? 45 ডিগ্রি। क्या है? ঠিক আছে, ঢোকানোর পর after inserting aspirate, ঠিক আছে, pinch the skin fold at the base of the skin fold 45 degree, insert the needle, ঠিক আছে, aspirate, blood is not coming, ঠিক আছে। তারপর স্লো এন্ড স্টেডিলি ঢোকালাম, পুশ। এইবার কটনটা টেক দ্য কটন, পেশেন্টকে বলবি যে ব্লাড ডাজন্ট কাম আউট ব্লাড। তারপর ক্যাপ, এটা ক্যাপ। কিভাবে ক্যাপ করব? এই জাস্ট নিডলটা বেবেল ডেন্টটা ঢুকিয়ে দিয়ে, নাও উইথ দ্য নন ডমিনেন্ট হ্যান্ড আই উইল ক্যাপ দ্য নিডল, ওকে। স্যার টর্নিকেটটা শুধু আইভিতে